This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রতিবাদের নামে ধর্মতলায় গুন্ডামি হয়েছে, সাংবাদিকদের উপর নিগ্রহ হয়েছে। সেই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুদিনে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে তাদের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছে। সুজয়, আমরা জানি যে ধৃতদের প্রত্যেকের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু হয়েছিল। সেক্ষেত্রে আদালতের পক্ষ থেকে কি শাস্তি দেওয়া হলো তাদেরকে? দেখো, পুলিশের তরফ থেকে আপাতত তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হয়েছে। তার কারণ পুলিশ আদালতে অর্থাৎ সরকারি আইনজীবী স্পষ্ট ভাষায় জানিয়েছে যারা গ্রেফতার হয়েছে তারা নয় ছাত্র, তারা কোনোভাবেই তারা প্রতিবাদের অংশ ছিল না, তাদের উদ্দেশ্যই ছিল না প্রতিবাদের অংশ নেওয়া। তাদের উদ্দেশ্য কী ছিল? শহরের প্রাণকেন্দ্রে এসে অশান্তি সৃষ্টি করা, গোলমাল পাকানো, ছাত্রদের মধ্যে এসে ছাত্র পরিচয় দিয়ে গোলমাল পাকানো, টার্গেট করে সাংবাদিকদের উপর হাত তোলা, সাংবাদিককে হেনস্থা করা, মারধর করা, ক্যামেরা ভেঙে দেওয়ার উদ্দেশ্য ছিল। ফলে সেই কারণেই তারা সেখানে এসেছিল। তারা নির্দিষ্টভাবে কিন্তু কোনো সংগঠনের সঙ্গেও যুক্ত নয় তেমনটা মনে করা হচ্ছে। যারা আন্দোলনের ডাক দিয়েছিল তাদের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে, এমনকি ককরোচ জনতা পার্টি তাদের সঙ্গেও পুলিশ যোগাযোগ করে এই অভিযুক্তদের ছবি, নাম ইত্যাদি পাঠিয়েছিল। তারা প্রত্যেকেই চিনতে অস্বীকার করেছে, তাদের বক্তব্য কেউই তাদের সমর্থক নয়, সুতরাং তারা বহিরাগত। প্রশ্ন এখানেই যে বহিরাগতরা এই মিছিলে, যে মিছিল মৌলালী থেকে ধর্মতলায় এসেছিল, সেই মিছিলের অংশ হলো কেন এবং তাদের উদ্দেশ্যটাই কী ছিল, বৃহৎ কী উদ্দেশ্য ছিল? যারা গ্রেফতার হয়েছে তাদের নেপথ্যে কি অন্য কেউ রয়েছে, যে বা যারা উপর থেকে তাদের পরিচালিত করে টার্গেট করে শহরের প্রাণকেন্দ্রকে একটা অশান্ত সৃষ্টি করা বা এরকম কোনো এমন পরিস্থিতি তৈরি করা যাতে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, এরকম কোনো উদ্দেশ্য ছিল? গোটা বিষয়টা এখন তদন্ত সাপেক্ষ। আপাতত যাদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে। বাকি যারা রয়েছে, তার কারণ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে প্রত্যেককে চিহ্নিত করা গিয়েছে, তাদের প্রত্যেককে, বাকি যারা রয়েছে তারা পালিয়ে রয়েছে, কিন্তু পুলিশের স্পষ্ট বক্তব্য তারা পালিয়ে কোনো জায়গাতেই বাঁচতে পারবে না। সুতরাং তাদেরকে গ্রেফতার করা হবে, তারা যেখানেই যাক পুলিশ তাদেরকে গ্রেফতার করবে এবং গ্রেফতার করে হাজতবাস তাদের নিশ্চিত, সে কথা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। ধন্যবাদ সুজয়। ধৃতরা কেউ ছাত্র নয়, কেউ বাম ছাত্র সংগঠন বা সিজেপিরও সদস্য নয়। গোলমাল পাকাতে ভিড়ে মিশে হামলা চালিয়েছিল তারা। ধৃতদের সঙ্গে দলের কোনো যোগ নেই বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টিও। পুলিশ সংগ্রহ করেছে 15টা লাঠি, মানে ঝান্ডার ডান্ডা, আর হচ্ছে যে কতগুলো জলের বোতল আর কতগুলো স্টোন চিপ। রাস্তায় কাজের জন্য যে সমস্ত স্টোন চিপ ওরা সংগ্রহ করেছে সেই স্টোন চিপের মেজারমেন্টও উল্লেখ করেনি। যে ইট পাটকেল ছোড়ার যে গল্প এখানে রেখেছেন, রায়োটিং এর কথা যে বলেছে, সেই ধরনের ইনস্ট্রুমেন্ট, যে গ্রিভিয়াস ইনস্ট্রুমেন্টের দ্বারা ইনজিওর্ড হওয়া, সেই ধরনের কোনো ইনজুরির তথ্য তুলে ধরতে পারেনি। অবাঞ্ছিত কথা আক্রান্ত হয়েছেন সেই কথা কি পিপি জানিয়েছে? পিপি মুখে বলেছেন, কিন্তু রেকর্ডে এফআইআর এর শব্দবন্ধে কোথাও লেখা নেই। কি জামিনের আবেদন করেছেন? অবশ্যই জামিনের আবেদন করেছে। আদালতের কি নির্দেশ? আদালতের নির্দেশ আগামী মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে, ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করা। দুদিনের পিসিতে 14 জনই থাকবে। দেখুন, আমার মনে হয় যে আমাদেরকেও সতর্ক থাকতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্রিমিনালরা যেন আমাদের কোনো মিছিলে ঢুকে সেই মিছিলটাকে নিজেদের নোংরামি করার জায়গা হিসেবে ব্যবহার করতে না পারে। প্রতিবাদের মানে এই নয় যে ফিল্ড রিপোর্টিং করছে তার গায়ে হাত তোলা হবে। একজন সাধারণ সংবাদকর্মীকে যারা আক্রমণ করবে তাদের 100 বার চিহ্নিত হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। বিজেপির থেকে বেশিটা আমাদের জন্য দরকার, যেন কেউ আমাদের মিছিলকে কালকে আবার কলুষিত করতে না পারে। আমরা চাই তারা চিহ্নিত। তারা এটা করেছে, তারা তৃণমূল হয়ে থাক, তারা অন্য কোনো পার্টি ফান্ডেড হয়ে থাক। এই দৃশ্য গতকাল এসএফআই প্রেস কনফারেন্স করে দেখিয়েছে, বিজেপির কিছু লোকজন দমকলের গাড়ির ওপর উঠে দাঁড়িয়ে মিছিলে ঢিল ছুটছে এবং তারাও সাংবাদিকদেরকে টার্গেট করছে। কিন্তু আমাদের এটা ভাবতে খারাপ লাগছে যে সেই গেরুয়া পড়া বিজেপির এই লোকজনগুলো না গ্রেপ্তার হচ্ছে, কিন্তু তারা সেদিন প্রথমে মিটিংয়ে সেই মিছিলে এই পরিবেশটা তৈরি করলো। সুতরাং আমরা চাই যে দলেরই হয়ে থাক না কেন, কঠোরভাবে তারা চিহ্নিত হোক, যাতে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিকে তারা কলুষিত করার সুযোগ না পায়। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছেন, এই ছাত্র আন্দোলন, ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায়, এটা আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে।
এর মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল, ছাত্র প্লাস জনতা। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে, এবং আমি স্পষ্ট বলছি ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট। আগেও বলেছিলাম যে বিজেপি আরএসএসের পুষ্ট বিধানসভায় বসে থাকা কিছু এমএলএ, তাদের বাহিনী এই মিছিলের মধ্যে ঢুকে ঝঞ্ঝাট পাকানোর চেষ্টা করেছিল, গোলমাল পাকানোর চেষ্টা করেছিল। এখন এরা কারা? মৌলালী যুব কেন্দ্রে জুম করো, সামনে থেকে দেখাচ্ছি এরা কারা। মৌলালী যুব কেন্দ্র থেকে ইট ছুটছে, ফায়ার ব্রিগেড সরকারি সম্পত্তির গাড়ির ওপর দাঁড়িয়ে ইট ছুটছে। এরা কারা? এখন ভালো তৃণমূলের ভালো ছেলে, ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। তো বালিশদের লোকজন গিয়ে যদি অসভ্যতা করে থাকে, বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ। তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমরা খুব খারাপ আমাদের ঘাড়ে চাপাবেন না। গুন্ডা দমন আইনে যারা ধরা পড়েছে তাদের ফিরিয়ে আনার জন্য লায়ক হয়ে যাননি। সুতরাং ভেতরে যদি কেউ ঢোকেন এই আইনের বলে এবং অন্যান্যভাবে, মানুষ, আইন, প্রশাসন এবং যে পদ্ধতি, তাতে অনেকেরই অসুবিধা হবে। শেকড় তো এক জায়গায়, রসুনের গাঁটের শেকড়গুলো কিন্তু একই জায়গায়। যে কোনো আন্দোলনেরই কিছু ভালো দিক থাকে। এই শেষ আন্দোলন যেটা আমরা দেখলাম, সেই আন্দোলনের ভালো দিক হচ্ছে যারা এই অন্যায়গুলো করেছেন, নৈরাজ্যগুলো তৈরি করার চেষ্টা করেছেন, তাদেরকে আইডেন্টিফাই করা গেছে এবং ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটানোর আগে সবাই ভাববেন। ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি এবং সাংবাদিকদের মারধরের ঘটনায় কোথাও তৃণমূলের যোগ স্পষ্ট হচ্ছে। মিছিলে অশান্তির ঘটনায় একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার। মোহাম্মদ আজাদ থেকে মোহাম্মদ আফরোজ, পরের পর তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাতে কারণ নির্দেশেই হামলা চালানো হয়েছে। নেপথ্যে থেকে আরো বড় কোনো মাথা রয়েছে? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে। আমি তো আফরোজকে চিনিই না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে পাশে দেখা যেতে পারে, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, আমি তাকে চিনিও না। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন পাস করেছে, এটা খুবই ভালো আইন। সেটা সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনতে মানে আইনের পথে চলবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় যে গুন্ডা দমন যে আইন, সেই আইনে যদি একে তো গ্রেপ্তার করা উচিত, গ্রেপ্তার হয়েছে, এর পরবর্তী পদক্ষেপে প্রয়োজনে বিধায়ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তার কোনো এর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে সে কোনো কাজ করেছে কিনা। এবং এই ধরনের আফরোজ হোক বা অন্য কেউ হোক, তাদের কোমর ভাঙার চেষ্টা করা উচিত। আইন হাতে তুলে নিয়ে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হতো, অ্যাপিসমেন্টের পলিটিক্স ছিল, তোষণের পলিটিক্স ছিল, তোষণের রাজ্য সরকার ছিল। এই রাজ্য সরকারের আমলে হবে না। প্রতিবাদ মিছিলে সাংবাদিক পিটিয়ে কলকাতা থেকে পালিয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। অন্ডাল থেকে অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক, সঙ্গে রয়েছেন সৌভিক। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই আফরোজের যে জানা যাচ্ছে সেটা হচ্ছে আফরোজ কিন্তু তৃণমূল কর্মী। কারণ বিধায়ক খালেদ মোল্লা, মেটিয়ারবুজ বিধানসভার বিধায়ক খালেদ মোল্লা, তার সঙ্গে কিন্তু এই আফরোজের যে ছবি, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবং আমরা যখন খালেদ মোল্লার কাছে গেছি, তিনি কিন্তু অস্বীকার করেছেন যে তিনি আফরোজকে চেনেন না। কিন্তু এই আফরোজের যদি তুমি ফেসবুক প্রোফাইল দেখা যায়, তাহলে সেখানে কিন্তু তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে এই আফরোজকে দেখা গেছে। এবং আজাদের বাড়িতে যখন আমরা যাই, আজাদকে পরিষ্কার জিজ্ঞেস করা হয়, সে সময় কিন্তু আজাদের পরিবারের থেকে বলা হয় যে এই আফরোজই কিন্তু আজাদকে ডেকে নিয়ে গেছিল। এখন দেখার বিষয় যে এই যে কজন এই সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করেছে,
এদেরকে কি কেউ প্ল্যান করে ডেকেছিল, না এরা নিজে থেকে গেছিল, বা এদের কি বেশ। প্ল্যান ছিল, সেই সমস্ত কিছুই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ সৌভিক। আব্দুল খালেক মোল্লার তার বক্তব্য তো কিছুক্ষণ আগেই আমি শোনালাম আপনাদেরকে, এবং তিনি স্পষ্ট বলছে যে তিনি চেনেন না এই আফরোজকে, এবং তিনি চাইছেন এই আফরোজ দোষ করে থাকলে গুন্ডা দমন আইনে যা শাস্তি হয় সেই শাস্তি এই আফরোজের হয়। আফরোজ ডেকে নিয়ে গেছিল আজাদকে। কে এই আজাদ? যে আজাদের ছবি এবার আপনাদেরকে দেখাবো। মোহাম্মদ আজাদ, সেও এই সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত। সেই ভিজুয়াল আমরা আজাদকে মার্ক করে আপনাদের সামনে তুলে ধরছি। 135 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ এই আজাদ। এলাকায় তৃণমূলের কর্মসূচিতেই দেখা গিয়েছে বারবার তাকে। আজাদের দিদি তিনি দাবি করছেন এই আফরোজ, যাকে ইতিমধ্যে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই আফরোজে আজাদকে ডেকে নিয়ে গিয়েছিল। कुछ हुआ नहीं है, वो घूमने वो जा रहा था अपना, जो है अफरोज, वो थोड़ा बहुत आता जाता था, बातचीत करता था। बोला चल, तो वो सीधा है, वो घूमने जाने के लिए नियत में किया था। बोला था अजमेर हम जाएगा, तो दिल्ली से अजमेर। अरे ऐसा काम मालूम इसका इतना ही है। আর ধর্মতলার আন্দোলনের এই ঘটনা, অশান্তি এবং সাংবাদিক নিগ্রহের ঘটনা, পরপর তৃণমূল কংগ্রেস কর্মীরা জালে উঠছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হচ্ছে। সবাই জানে তৃণমূল, জামাত এবং মৌলবাদীদের দল আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। অর্থাৎ জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা হয়। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। শুভেন্দু অধিকারী তৃণমূলকে তোপ দাগলেন এই ঘটনায়। পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন, যদি বিদেশি শক্তির হাত থাকে তাহলে বিদেশ থেকে গ্রেপ্তার করে আনা হোক যারা এই ঘটনায় জড়িত। কুণাল ঘোষের পাল্টা উত্তর শুনুন। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরিয়ে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি বিদেশি শক্তি বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন তাদের, মিটে গেল। তাহলে দিল্লিতে কারা করছে? শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে এখানে এরা এই করছে, তাহলে দিল্লিতেও তো সাংবাদিকদের উপর হামলা হলো, দিল্লিতেও তো পুলিশ দমন পীড়ন করলো, দিল্লিতেও তো অশান্তি হলো, সেটা কারা করলো? এদিকে ধর্মতলায় যে অশান্তির ঘটনা ঘটেছে, সেই অশান্তির ঘটনায় নাম না করে তৃণমূল কংগ্রেসকেই নিশানা করছে ককরোচ জনতা পার্টি। যারা গুন্ডামি করেছে তারা কেউ ককরোচ জনতা পার্টির নয়। ধৃতদের কয়েকজনের সঙ্গে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং কাউন্সিলরদের ছবি রয়েছে। গুন্ডা বাহিনী ঢুকে তাদের আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। ককরোচ জনতা পার্টির নেতা দেদীপ্য গঙ্গোপাধ্যায় তিনি কি বলেছেন শুনুন। তারা যারা এই আনরেস্ট তৈরি করেছিল আগের দিন, তারা আমাদের কেউ নয় যে এই ভ্যান্ডালিজমকে আমরা সাপোর্ট করি না। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি, তাদের সঙ্গে প্রাক্তন বিধায়ক, কাউন্সিলরদের ছবি দেখা যাচ্ছে, যে আমাদের ব্যানারকে সামনে রেখে কিছু গুন্ডা বাহিনী ঢুকে পড়ে আমাদের সেদিনকার মুভমেন্টটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেটা তীব্র ধিক্কার জানাই এবং মিডিয়া পার্সোনাল এবং পুলিশের ওপর আক্রমণকে কন্ডেম করছি। সাংবাদিক পেটানোর ঘটনায় কি এবার কোথাও কংগ্রেস যোগ স্পষ্ট হচ্ছে? কারণ ধৃতদের মধ্যে খালেদ রেজা ওরফে রিঙ্কু কংগ্রেস কর্মী বলে জানা গিয়েছে। সাংবাদিকদের হেনস্থা কোনোভাবেই কংগ্রেস সমর্থন করে না, জানিয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই সাংবাদিক মারধর গণ্ডগোলের ঘটনায় 14 জন গ্রেফতার হয়েছেন।
তার মধ্যে যেমন মোহাম্মদ আফরোজ তিনি গ্রেপ্তার হয়েছেন, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক, তার সঙ্গে ছবি দেখা গেছে। ঠিক একইভাবে আরেকজন গ্রেপ্তার হয়েছেন যার নাম খালিদ রেজা ওরফে রিঙ্কু। রিঙ্কুর ছবি আমার হাতে রয়েছে, এটা হলো রিঙ্কুর ফেসবুক প্রোফাইল। তার ফেসবুক প্রোফাইলে এই ছবি রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘাঁটলে দেখা যাচ্ছে যে তিনি কংগ্রেস করেন। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা। আচ্ছা, আপনি একটু ফেসবুক দেখে বলুন তো যে এই যে রিঙ্কু খালিদ রেজা, ইনি কি কংগ্রেস করেন? ছবিতে আছে। আপনি একজন নেতা, পদাধিকারী, সেক্ষেত্রে এই ছেলেটি কি চেনেন, কি কংগ্রেস করেন? দেখুন, কংগ্রেসের সমর্থক যে কেউ হতে পারে, হ্যাঁ, কেউ ভালোবেসে কংগ্রেস করতেই পারেন। তাই বলে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে রিপোর্টার মানে অর্থাৎ প্রেস মিডিয়ার যারা মানুষরা রয়েছেন তাদের উপরে আক্রমণ করাটা, এটা তো কংগ্রেস সমর্থন করে না। তো দুটো আলাদা দিক। এবং যে ঘটনাটা ঘটেছে, যেভাবে রিপোর্টারদের ওপরে হেনস্থা চলেছে, যারাই করেছেন না কেন তারা ঠিক কাজ করেননি, এটা আমরা প্রথম দিন থেকেই বলছি, আর এখন অবধি সেটাই বলবো। এবং এটাও দেখতে হবে প্রশাসনকে, যাতে যাদের নাম আসছে তাদের নিশ্চয়ই এভিডেন্স আছে বলেই আমরা অনুমান করছি এখন অবধি যে তাদের গ্রেপ্তার করছে, কিন্তু বেছে বেছে গ্রেপ্তারও যাতে না হয় সেটাও প্রশাসনকে আমরা অনুরোধ রাখছি। প্রপার এভিডেন্স সহ যাতে গ্রেপ্তার করা হয়।